মৌলানা জাকারিয়া আমিনী ভাই সংক্ষেপ সময়ে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি। মৌলানা জাকারিয়া আমিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি আল জামিয়াতুল ইমদাদিয়ার অত্যন্ত ছোট ছাত্র ছিলাম। তখন উনি যখন ৭৬ সদর হসপিটালে অসুস্থ ছিলেন, আমি দুইটা স্মৃতিচারণ করব। উনি যখন অসুস্থ ছিলেন, কোনো সেন্স নাই, হোশ নাই, কথা বলতে পারেন না। এমন সময় ওনার যে ৩ নম্বর ছেলে আশরাফ আলী বা মৌলানা মিয়া, উনি করলেন কি, ওনার হাতে তসবিটা দিয়ে দিছেন। এটা আমার সচক্ষে দেখা। তসবি দেওয়ার পরে উনি আল্লাহ আল্লাহ শব্দ করে তসবি টানতেছেন। কেরামতুল আউলিয়াই হাক্কুন, কেরামতুল আউলিয়াই হাক্কুন। হযরত মৌলানা আতিক রহমতুল্লাহ আলাইহি এমন কেরামত ছিল। আরেকটা ঘটনা বলবো, পাকিস্তান আমলে আমি শুনেছি আমার আব্বার কাছ থেকে, হযরত মৌলানা আমিনুল হক মাহমুদী রহমতুল্লাহ আলীর কাছ থেকে, যে আবুল আলা মওদুদী সাহেব একটা বই লিখছিলেন কাদিয়ানিদের বিরুদ্ধে, কাদিয়ানিত কে হয়। ওইখানে দাঙ্গা হয়েছিল। এই বইয়ের কারণে দাঙ্গা হওয়ার পরে হযরত পাকিস্তানের প্রশাসক মৌলানা আবুল আল্লাহ মওদুদীকে ফাঁসির রায় দিল প্রশাসনে। এরপরে এর জন্য হযরত মৌলানা এখানে কোনো রাজনৈতিক দল উনি দেখেন নাই। মৌলানা আতিক রহমতুল্লাহ আলাইহি একদল উলামায়ে কেরামদেরকে নিয়ে উনি এই পাকিস্তান গেছেন, আইয়ুব খানে গেছে যাওয়ার পরে ওনার ফাঁসি মওকুফ হয়ে গেছে। এইরকম অনেক ঘটনা হযরত মৌলানা আতিক রহমতুল্লাহ ছিল, যেটা আমাদের জানা নাই। আমি স্বচক্ষে ওনাকে দেখেছি, ওনার কাছে মুসাফা করছি, সালাম কালাম হয়েছে, আমাদের বাসাও গেছেন কিশোরগঞ্জে। যাই হোক, আজকের যে বইয়ের নুরুক উন্মোচন, এই উপলক্ষে বইয়ের যে লেখক আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরত মৌলানা জালালাবাদী সাহেব, আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করেন। এবং যারা প্রকাশ করছে, প্রকাশকদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, যারা এই অত্যন্ত মহৎ একটা কাজ করেছে তারা, এই জন্য তারা ধন্যবাদের উপযুক্ত। আল্লাহ তাআলা তাদেরকে আরও ভালো কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।